মুসা সব বিষয় বলেন আল্লাহ বলেছেন, কিন্তু আমরা কখন নিজেরা জীবন যাপন করতে পারবো? তোমরা আল্লাহর মুজেজা দেখেছো, সমুদ্র চিরে যেতে দেখেছো, আকাশ থেকে রিজিক নামতে দেখেছো, তবুও তোমাদের মন ভরে না? আমরা বুদ্ধিমান, আমাদের প্রতি কথায় অন্ধ বিশ্বাস করার অভ্যাস নেই। পানির মাঝখানে একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে এক নুরানি ব্যক্তি বেরিয়ে এলেন। আমি কি আপনার সাহচর্য গ্রহণ করতে পারি, যাতে আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে কিছু আমাকেও শেখান? যদি আল্লাহ আমাদের এমন কিছু দেখিয়ে দেন যা এখনো ঘটেনি কিন্তু ঘটার কথা নিশ্চিত, এমন এক ব্যক্তি যিনি সাধারণ পথে চলেন না, বরং আল্লাহর হুকুমে তার জন্য পথ তৈরি হয়, যিনি সময়ের দাস ছিলেন না, বরং সময়ের বন্দিদশা থেকে মুক্ত ছিলেন। কোরআন বলে, আমরা আমাদের বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেলাম, শুধুমাত্র এক বান্দা, না ফেরেশতা না জিন। তবুও আল্লাহ তার নবীকে বললেন, আমার সেই বান্দার কাছে যাও এবং ধৈর্যের সাথে তার কাছ থেকে শেখো। তিনি ছিলেন মানুষ, হযরত খিজির আলাইহিসসালাম, যাকে আল্লাহ তার বিশেষ জ্ঞান দান করেছিলেন যা সবাইকে দেওয়া হয় না। এই ঘটনার শুরু সেই ভূমি থেকে যেখানে বনি ইসরায়েল জাতি বসবাস করত। এই লোকেরা মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী এলাকায় জর্ডান নদীর তীরে থাকত। এখানকার লোকেরা আল্লাহর নেক বান্দা ছিল, কিন্তু প্রায়ই তাদের মনে অহংকার এবং নিজেদের চিন্তার বোঝা চেপে থাকত। মুসা সব বিষয় বলেন আল্লাহ বলেছেন, কিন্তু আমরা কখন নিজেরা জীবন যাপন করতে পারবো? এটা সেই জাতি যাদের আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু তবুও এরা কৃতজ্ঞতার পরিবর্তে প্রশ্ন এবং অভিযোগে বেশি মগ্ন থাকত। তোমরা আল্লাহর মুজেজা দেখেছো, সমুদ্র চিরে যেতে দেখেছো, আকাশ থেকে রিজিক নামতে দেখেছো, তবুও তোমাদের মন ভরে না? আমরা বুদ্ধিমান, আমাদের প্রতি কথায় অন্ধ বিশ্বাস করার অভ্যাস নেই। দিন কেটে যেতে লাগলো এবং বনি ইসরায়েল তাদের দৈনন্দিন জীবন ও চতুরতায় ব্যস্ত রইল। সবকিছু জমি ও সমুদ্রের মাঝখানে এক অদ্ভুত তৃপ্তির সাথে চলছিল। তারপর একদিন আল্লাহ তার নবীকে এমন এক গোপন কথা জানালেন যা মূসা আলাইহিসসালামের নিজের বোঝার বাইরে ছিল। আল্লাহ বললেন, মূসা, আমার বান্দাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কাছে এমন জ্ঞান আছে যা তোমার চেয়েও গভীর। তার খোঁজ করো এবং ধৈর্যের সাথে তার কাছ থেকে শেখো। এ কথা শুনে মূসা আলাইহিসসালামের মনে বিস্ময় জাগল। একজন নবী হয়েও এমন কেউ যিনি জ্ঞানে তার চেয়ে এগিয়ে। আল্লাহ বললেন, একটি মাছ নাও এবং সমুদ্রের তীরে যাও, সেখানে সে মাছ তোমার পথের নিদর্শন হয়ে তোমাকে সেই বান্দার কাছে নিয়ে যাবে। আর এখান থেকেই সেই সফর শুরু হলো, বনি ইসরায়েলের বসতি থেকে বেরিয়ে সমুদ্রের দিকে। এমন এক সফর যা বাহ্যিকভাবে দূরত্বের ছিল, কিন্তু আসলে ছিল জ্ঞান ও রহস্যের সফর। আমি চলতে থাকবো, তাতে আমার বছর পার হয়ে যাক না কেন। দিনরাত রাতের পার্থক্য মুছে গেল, মরুভূমি পেরোলো, পাথর পেরোলো, শরীরে ক্লান্তি নেমে এসেছিল, কিন্তু মূসা আলাইহিসসালামের ইরাদা আরও মজবুত হচ্ছিল। তারপর একদিন সেই জায়গায় এসে গেল যেখানে দুই সমুদ্র মিলিত হয়। এক অদ্ভুত নীরবতা, জলের সেই শব্দ যা মনের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর সেই মাছটি জীবিত হয়ে পানিতে ঝাঁপ দিল এবং সমুদ্রে এমনভাবে চলে গেল যেন পানি তার জন্য কোনো রাস্তা তৈরি করে দিয়েছে। এটাই ছিল সেই নিদর্শন যেখানে আল্লাহর বান্দার সাথে দেখা হওয়ার কথা ছিল, এবং মূসা আলাইহিসসালাম সেই ব্যক্তিকে সেখানে খুঁজতে লাগলেন এবং একটু এগিয়ে গেলেন। তাফসির ইবনে কাসির অনুযায়ী পানির মাঝখানে একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং সেই রাস্তা দিয়ে এক নুরানি ব্যক্তি বেরিয়ে এলেন। ইনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা হযরত খিজির আলাইহিসসালাম। কোরআন পাকে হযরত খিজির আলাইহিসসালামের নাম কোথাও স্পষ্ট করে বলা হয়নি। খিজির আলাইহিসসালাম নাম আমরা হাদিস ও তাফসির থেকে পাই, অর্থাৎ কোরআন ব্যক্তিত্বকে নয়, তার জ্ঞান ও মকামকে হাইলাইট করেছে, যাতে দুনিয়া বুঝতে পারে জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন।
যখন মুসা আলাইহিসসালাম তাকে খুঁজতে খুঁজতে আবার সে স্থানে পৌঁছালেন, তখন সেখানে এক ব্যক্তি বসেছিলেন। এমন ব্যক্তি যার চেহারা সাধারণ, কিন্তু জ্ঞান আকাশ থেকেও ভারী। আমি কি আপনার সাহচর্য গ্রহণ করতে পারি, যাতে আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা থেকে কিছু আমাকেও শেখান? খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে গভীর দৃষ্টিতে দেখলেন, যেন তিনি তার আসার অপেক্ষায় করছিলেন। তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা, চলো। এখান থেকেই সেই সফর শুরু হলো, যেখানে বাহ্যিকভাবে সবকিছু ভুল ছিল, কিন্তু ভেতরে সবকিছু আল্লাহর হুকুমে ঠিক ছিল, এবং যেখানে ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি ছোট নৌকা পেলেন, গরিব জেলেদের নৌকা, যারা রোজ নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে সমুদ্র থেকে টাকা আয় করত। বাতাস তীব্র হচ্ছে। হ্যাঁ, একে এখানেই বেঁধে দাও, তোমার বের হওয়া উচিত। আসুন, আমাদের নৌকায় সফর করুন। আমরা কিচ্ছু নেব না, শুধু দোয়া করে দেবেন। গরিব মানুষ কিন্তু মনের দিক থেকে ধনী। তারা কোনো লোভ ছাড়াই আল্লাহর দুই বান্দাকে নিজেদের নৌকায় বসিয়ে নিলেন। নৌকা সমুদ্রে এগিয়ে চলল। নিচে গভীর পানি, উপরে ভারী আকাশ, আর বাতাসে অদ্ভুত এক উদ্বেগ। আর তারপর হঠাৎ খিজির আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন এবং কিছু না বলেই নৌকার একটি তক্তা ভেঙে দিলেন। মাঝ সমুদ্রে ভাঙা নৌকা এবং মুসা আলাইহিসসালামের মন রাগ ও বিস্ময়ে ভরে গেল। এটা আপনি কি করলেন? এই লোকেরা আমাদের বিনামূল্যে বসালো, আর আপনি তাদের নৌকাই ভেঙে দিচ্ছেন। আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আমি ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। এরপর আর প্রশ্ন করব না। নৌকাটি ভাঙা ছিল, কিন্তু ডুবল না, এবং কিছুক্ষণ পর তা অন্য তীরে ভিড়ল। নৌকা থেকে নামার পর দুজনেই এক শহরের দিকে চললেন, বালি ও পাথরের শহর, যেখানে শিশুরা গলিতে খেলছিল। সেই শিশুদের মধ্য থেকে একটি ছেলে হাসতে হাসতে দৌড়াচ্ছিল। খিজির আলাইহিসসালাম থেমে গেলেন এবং ছেলেটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তারপর হঠাৎ ছেলেটিকে ধরলেন এবং এক মুহূর্তেই তার প্রাণ নিয়ে নিলেন। হে আল্লাহ, আপনি একটি নির্দোষ প্রাণ নিয়ে নিলেন। এত সরাসরি জুলুম! আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা শুনে মুসা আলাইহিসসালাম আবার চুপ হয়ে গেলেন এবং তারা দুজনে এগিয়ে চললেন। ক্ষুধা, পিপাসা, ক্লান্তি এবং এক কঠোর মেজাজের গ্রাম। তারা লোকদের বললেন, আমরা মুসাফির, আপনাদের কাছে কি খাওয়ার মতো কিছু আছে? কিন্তু গ্রামের লোকেরা মুখ ফিরিয়ে নিল। এখানে কোনো মেহমানকে আপ্যায়ন করা হয় না। কিছুক্ষণ হাঁটার পর খিজির আলাইহিসসালাম একটি বাড়ির হেলে পড়া দেয়াল দেখলেন, যা যে কোনো সময় পড়ে যেতে পারত। এসো, এটাকে সোজা করে দেই। তারপর তিনি সেই দেয়ালটি ঠিক করলেন যাতে তা পড়ে না যায়, এবং সেখান থেকে চলে যেতে চাইলেন। এই লোকেরা আমাদের অভুক্ত রাখছে, আর আপনি তাদের জন্য বিনামূল্যে কাজ করছেন। অন্তত কিছু টাকা তো নিতে পারতেন। ব্যাস হে মুসা, এখন আমার এবং তোমার রাস্তা আলাদা। সমুদ্রের বাতাস, সন্ধ্যার সময়, এবং মুসা আলাইহিসসালামের মনে প্রশ্নের ঝড় ছিল। মুসা, এখন আমি তোমাকে বলবো যা কিছু তুমি দেখেছো তা আসলে কি ছিল। ওই নৌকাটি ছিল গরিব লোকদের রুজি। সামনে এক জালেম বাদশা ছিল যে জোর করে প্রতিটি ভালো নৌকা ছিনিয়ে নিত। আমি যদি নৌকাটি না ভাঙতাম, তবে সেই বাদশা তাদের সবকিছু ছিনিয়ে নিত এবং তারা ফকির হয়ে যেত। মুসা আলাইহিসসালামের চেহারা বদলাতে লাগল। প্রথমবার জুলুম রহমত হয়ে গেল। আর ওই ছেলেটির ব্যাপার হলো, সে বড় হয়ে কুফর ও অবাধ্যতায় ডুবে যেত। সে হয়তো বলতো, আমি সেই দিনকে লানত জানাই যেদিন আমি ওই ঘরে জন্মেছিলাম। তার মা বাবা মুমিন ছিলেন এবং আল্লাহ চাইলেন যে তারা এমন সন্তান পাক যে ঈমানে উত্তম হবে এবং রহমতের কারণ হবে। মুসা আলাইহিসসালামের কাছে যা হত্যা মনে হচ্ছিল, তা আসলে ছিল দুটি মুমিন হৃদয়ের পরীক্ষা এবং তাদের নেক সন্তান নসিব করা। যে দেয়ালটি আমি সোজা করলাম, তার নিচে 2 এতিম বাচ্চার জন্য একটি গুপ্তধন লুকানো ছিল। তাদের বাবা একজন নেক মানুষ ছিলেন। আল্লাহ চাইলেন যে যতক্ষণ না ওই বাচ্চারা বড় হয়, তাদের সম্পদ যেন সুরক্ষিত থাকে। আমি যা কিছু করেছি নিজের ইচ্ছায় করিনি, এসবই আমার রবের শেখানো জ্ঞান ছিল। এখানে মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে জ্ঞান শুধু তা নয় যা বয়ে থাকে। কিছু জ্ঞান এমন হয় যা আল্লাহ তার বিশেষ বান্দাদের অন্তরে নামিয়ে দেন।
তোমার জীবনেও কখনো নৌকা ভেঙে যায়, কখনো কোনো জিনিস তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, কখনো তুমি বলো আমার সাথে জুলুম হয়েছে, কিন্তু হয়তো সেটাই তোমার রক্ষা, তোমার জন্য রহমত হয়, আর তুমি তা জানোও না। হজরত খিজির আলাইহিসসালামের রহস্য এটা নয় যে তিনি জীবিত আছেন কিনা। আসল রহস্য হলো তুমি কি নিজের চোখের উপর বিশ্বাস রাখো নাকি নিজের রবের জ্ঞানের উপর।